এসএসসি বা পিএসসি বা এই গ্র্যাজুয়েট লেভেলের যে ম্যাথমেটিক্সের যে এক্সামগুলো তার জন্য একটা ভীষণ হট টাইপের একটা প্রবলেম হচ্ছে এটা। তো দেখো এখানে কি বলছে, given that alpha beta gamma are the roots of the equation x cube minus px square plus qx minus r, this is equal to 0, then the equation whose roots are, তিনটে রুট দেওয়া আছে, this চারটা অপশন দেওয়া আছে। তো এটা বুঝতেই পারছো থিওরি অফ ইকুয়েশন থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা প্রথমে কি করব, আলফা বিটা গামা যখন তিনটে রুট বলা আছে এই যে ইকুয়েশনটা, তাহলে আমাদের এই রিলেশনটা তৈরি করে দেবো, রিলেশন উইথ রুটস এন্ড কোএফিসিয়েন্ট। তো আমরা কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা, দিস ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সো দিস ইজ পি। আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা, this is equal to c by a, so this is q, and alpha beta gamma, this is equal to r, this is minus d by a। ক্লিয়ার? আমরা এই তিনটে রিলেশন পেয়ে গেলাম। এবার দেখো এখানে কিন্তু একটা মেথড তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, যে অনেক রকম মেথডে অঙ্কগুলো করা যায়, কিন্তু সবথেকে সহজ ভাবে যে মেথডটা তুমি করতে পারবে সলিউশনটা, এই যে তিনটে রুট আছে এই তিনটে রুটের মধ্যে যে কোনো একটা রুটকে তুমি কি করবে, একটা ভেরিয়েবল ধরে নাও। এখানে y ভেরিয়েবল ধরে নিচ্ছি, কারণ আমাদের ইকুয়েশন গুলো দেখো y দিয়ে দেওয়া আছে। যদি x দিয়ে দেওয়া থাকতো x ধরতাম, z দিয়ে দেওয়া থাকলে z ধরতাম। তো আমরা y দিয়ে ধরে নিচ্ছি, y this is equal to beta gamma plus 1 by alpha। তো এবার আমরা কি করব, এই যে রিলেশন গুলো পেয়েছি এই রিলেশন গুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে বিটা গামা দিস ইজ r বাই আলফা। ক্লিয়ার? r বাই আলফা এখানে আমরা পুট করে যাচ্ছি, তাহলে r বাই আলফা প্লাস 1 বাই আলফা, সো r প্লাস 1 বাই y, দিস ইজ ইকুয়াল টু আলফা। আমরা রিলেশন পেয়ে গেলাম এটা। এবার দেখো আমাদের এই যে গিভেন যে ইকুয়েশন, এই ইকুয়েশনের তিনটে রুট আলফা বিটা গামা, যখন আমরা আলফা পেয়ে গেছি আমরা কি করব, এই রিলেশনে আলফাটা বসাবো, বিকজ কি আলফা হচ্ছে একটা রুট, তার মানে আলফা কি করবে, ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা কিউ মাইনাস পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা মাইনাস আর, দিস ইজ ইকুয়াল টু 0। আমরা আলফার ভ্যালু এখান থেকে বসিয়ে দেব, আলফার ভ্যালু বসিয়ে নিলেই তো আমরা পাচ্ছি কত, r প্লাস 1 হোল কিউ বাই y কিউ মাইনাস পি ইনটু r প্লাস 1 হোল স্কয়ার বাই y স্কয়ার plus q into r plus 1 by y minus r, this is equal to 0। এবার যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই, দেখা যাচ্ছে কত, r plus 1 whole cube minus p into r plus 1 whole square into y plus q into r plus 1 into y square minus r into y cube, this is equal to 0। তাহলে দেখো তোমরা বুঝতেই পারছো যে এবার আমাদের এই যে রিলেশনটা পেয়েছি, এই রিলেশনটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে ডান দিকে ফিনিশ করে দিই, বিকজ ডান দিকটা 0 আছে রাইট সাইড, সো আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। ভেরি সিম্পল ফর্মে আমরা কিন্তু সলিউশন করে ফেলতে পারলাম এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু সলিউশনটা করে ফেলতে পারলাম। বোঝা গেছে? এবার দেখো এই যে এখানে যে ভেরিয়েবল যদি তোমার চেঞ্জ করা থাকে, y এর জায়গাতে z দেওয়া আছে, z এর জায়গাতে অন্য কিছু দেওয়া আছে, তাও কিন্তু কোনো সমস্যা নাই, ভেরিয়েবল তুমি যে কোনো ভেরিয়েবল নিতে পারো। এবার এখান থেকে আরেকটা ট্রিক আমি দিয়ে রাখি। অনেক সময় কি হয়, আমরা এটা করতে গিয়ে দেখা যায় কি, যে এর যে ডিগ্রি, মানে ইকুয়েশনের যে ডিগ্রি, যে ইকুয়েশনটা তৈরি করছে ডিগ্রিটা কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। বেশি কেন হয়ে যায়? অনেক সময় রুট বা স্কয়ার এইসব ব্যাপারগুলো চলে আসে, ডিগ্রি বেশি হয়ে যায়। এটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে এখানে যেমন তিনটে রুট দেওয়া আছে, রুটগুলো যতই কমপ্লিকেটেড হোক না কেন, এটা কিন্তু 3 ডিগ্রি ইকুয়েশনই পাবো একটা। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাস, তাহলে আমরা দেখো খুব সহজেই সলিউশন করে ফেলতে পারছি, আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? দেখতে থাকো ম্যাথস A to Z, আমরা নিয়ে আসছি আবার পরের প্রবলেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।